অমায়িক অসাধারণ আর কি। এইখানে আমাদের কমিটির দাদারা আছে এবং স্কাউট গাইডেরও কাজে লাগায়, বাবার কাজে লাগায়, বাবার কাজে লাগায়, এই যে বাবার কাজে লাগায়। অতি উত্তম হয়েছে। এবং এখানে যে বিশেষত্বটা নিয়ে কি বলবেন? প্রতি বছরই তো হয়, এই বছরে কি বিশেষত্ব রয়েছে বা এবারে কিছু ব্যতিক্রমী কিছু কি বলতে পারবেন? না মানে এই বছর মানে আমাদের প্রশাসন মানে খুব হেল্প করছে, আর বক্তবৃন্দ খুব মানে সুস্থভাবে আসছে। সেই অনুভূতি যে আধ্যাত্মিকতা একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে। নিশ্চয়ই দাদা, এটা তো এক কথায় আর পুরো মায়ের ভক্তি শ্রদ্ধায় আর এই পুরো সমগ্র পরিসরটা আর শ্রদ্ধালুয়ে ভরে গেছে। না, এবার তো খুব সুন্দরই হয়েছে, আগামী বছর আরও সুন্দর হবে, আর ভক্তবৃন্দ আসছে, আরও আসবে। কি বলবেন? মানে অ্যাকচুয়াল হচ্ছে যে আমরা প্রতি বছরেই আমরা একদিনের অনুষ্ঠান করতাম। বিগত দিনের যে ভিড়, এটা দেখে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে 2 দিনের অনুষ্ঠান করব। আপনাদের আমাদের তো অনেক ভালোই লাগছে, মায়ের আশীর্বাদ অনেক ভালো লাগছে। সকালে আমরা 10টা থেকে আসছি, রাতে 7:30 পর্যন্ত হবে আমাদের ডিউটি। তো মায়ের আশীর্বাদে এখন পর্যন্ত অনেক ভালোই লাগছে। প্রথমেই শ্রী শ্রী মা জংলা কালীর চরণে আমার প্রণাম। আর এটা একটা ঐতিহ্যবাহী স্থান এবং প্রতি বছর পৌষ পর্বের পর এখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এবং খুব সুন্দরভাবে এবং এখানে আস্থা ওনারা প্রকাশ করেন ভক্তবৃন্দরা। সেটা নিয়ে বলবো যে সনাতন ধর্মীয় একটা ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিগণিত হয়েছে বরাক উপত্যকার মধ্যে, এবং সেই সঙ্গে সবার সঙ্গে আমরাও এসেছি। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী রয়েছি। ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি বদরপুরের ঐতিহ্যবাহী জংলা কালীবাড়িতে। এখানে প্রতি বৎসরের ন্যায় আজও অনুষ্ঠিত হতে চলছে এখানে বাৎসরিক পুজো এবং যজ্ঞ অনুষ্ঠান। অনেক ভক্ত সমাগম ইতিমধ্যে দেখা যাচ্ছে। এখানে যে ভক্ত সমাগম রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর প্রচেষ্টায় আমরা আছি, এবং প্রতি বছরের ন্যায় এখানে অনুষ্ঠিত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান এবং প্রচুর ভক্ত সমাগম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং ভক্তদের ঢল ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমরা এখানে যে পরিবেশ বর্তমানে দেখতে পাচ্ছি, এক আধ্যাত্মিকতার সৃষ্টি হয়েছে বদরপুরের ঐতিহ্যবাহী জংলা কালীবাড়িতে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়, এবং এখানে মেলাও আয়োজিত হয়েছে। অনেক দোকানপাট স্টল রয়েছে ছোটো ছোটো নানা ধরনের। এখানে যা আয়োজক মণ্ডলী খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং ব্যবস্থা রেখেছেন। পুরুষ মহিলা সবার যার একটা সারিবদ্ধ লাইন রয়েছে। আমরা প্রচেষ্টা করব এখানে যারা ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে, ওনাদের সাথে মত বিনিময় করব, কথা বলবো ওনারা কোথা থেকে এসেছেন সেটাও আমরা জানার প্রচেষ্টা করব, এবং যে এত মানুষের দল, মানুষ কি বিশ্বাসে এখানে এসেছেন সেটাও জানার প্রচেষ্টা করব। নিশ্চয়ই এখানে মানুষের একটা আস্থা থাকে, সেই কারণেই মানুষ এত জমায়েত হন। দাদা, কোথা থেকে এসেছেন? আমি বদরপুরের লোকেল। আচ্ছা, এই যে প্রতি বছরের নেয়া যে এই যে আয়োজন যেটা হয় সেটা বিষয়ে কি বলবেন? এটা বলার কিছু নেই, অমায়িক অসাধারণ আর কি। এইখানে আমাদের কমিটির দাদারা আছে এবং স্কাউট গাইডেরও ছেলেরা আছে, ছোট ছোট ভাইয়েরাও আছে, বোনেরা আছে। তারা যে এত সুন্দরভাবে সহযোগিতা করছে, এটার জন্য অনেক অনেক তাদের কাছে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে মেলা রয়েছে এবং অনেক দোকানপাট বসেছে, নানা ধরনের স্টল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন বাবাজিও এখানে রয়েছেন, বাবাজির সাথে আমরা কথা বলবো। আপনি কোথা থেকে? বদরপুর থেকে। বদরপুর? হ্যাঁ, একটুই বাবা, আমরা 8 মেম্বার সুস্থ আছে, আর কিছুদিন এয়ারপোর্ট আছে। হ্যাঁ, নেই তো এই মানুষের
ভিতরে সেই ভক্তিভাব কি নেই? নেই বাবা, মানুষের নেই তো। এ বেড়ায় এগুলো বিক্রি করে আপনারা কি করেন? কাজে লাগায়, বাবার কাজে লাগায়, বাবার কাজে লাগায়। এই যে বাবার কাজে লাগায়। মানে এগুলো বিক্রি করে আপনারা ঠাকুরের কাজেই লাগান? ঠিক। আপনারা কোথায় থাকেন? এই বদপুর থাকে, নাম উমেশ দাস। চলো আমরা এগোচ্ছি, আরো পরবর্তী যারা রয়েছেন এখানে আরো রয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে বাৎসরিক কালী পুজো এবং এখানে যজ্ঞ অনুষ্ঠানে আমরা সামনে এসে পৌঁছেছি। যে যজ্ঞকুণ্ডটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো এই যজ্ঞকুণ্ডটা দেখানোর জন্য। আমরা প্রচেষ্টা করছি এখানে যে যজ্ঞ অনুষ্ঠানে যারা পুরোহিত মশাইরা রয়েছে ওনাদের সাথে কথা বলার। আজকের এই যে বিশেষ আয়োজন, এই আয়োজনটা নিয়ে আপনি কি বলবেন? মানে অতি উত্তম হয়েছে। এবং এখানে যে বিশেষত্বটা নিয়ে কি বলবেন? প্রতি বছরই তো হয়, এই বছরে কি বিশেষত্ব রয়েছে বা এবারে কিছু ব্যতিক্রমী কিছু কি বলতে পারবেন? না মানে এই বছর মানে আমাদের প্রশাসন মানে খুব হেল্প করছে। আর ভক্তবৃন্দ খুব মানে সুস্থভাবে আসছে, সভ্যভাবে আসছে। সাধারণত বলতে গেলে এই যে যজ্ঞ অনুষ্ঠান, এখানে কি কি বস্তু মানে এখানে মানে উপাদান বলুন যজ্ঞের মানে ব্যবহার করা হয়? তিল, যেটা আমাদের রীতিনীতি মেনে তিল, জব ধান, চাউল, গুড়, মানে বলে যজ্ঞের হবি বলে একটা। এবং মানুষ দেখতে পাচ্ছি অনেকগুলো নারিকেল, কলা, ফল প্রসাদী দিচ্ছে যজ্ঞ অনুষ্ঠানে, মানে উৎসর্গ মানে দিচ্ছে, ঠিক আছে, পূর্ণাহুতি। এটা মানে বিশেষত্বটা কি, মানুষ কেন দিচ্ছে? ওটা মানে পূর্ণাহুতি হবে মানে ব্রহ্মার জন্য, মানে ব্রহ্মা খাওয়ার জন্য পূর্ণাহুতি। আর পরে এটা ভক্তরা নিয়ে যাবে, ওটা আমরা মহাপ্রসাদ সকলে নেবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম এখানে যারা পুরোহিত মশাইরা রয়েছেন, যারা যজ্ঞানুষ্ঠান পরিচালনা করছেন ওনাদের সাথে আমরা আরও কথা বলার প্রচেষ্টা করছি। আমরা এখন উপরে যাচ্ছি, জংলা কালীবাড়ি যে উপরের মেলা রয়েছে, মেলাতে অনেকগুলো স্টল রয়েছে, সেই দিকে আমরা এগোচ্ছি। দেখাচ্ছি এই যে পরিবেশ, একটা আধ্যাত্মিকতা পরিবেশের সাথে একটা আনন্দ উল্লাসেরও উৎস দেখা যাচ্ছে এখানে। আজকের এই যে জংলা কালীবাড়ি যে বাৎসরিক পুজো এবং যজ্ঞানুষ্ঠানকে ঘিরে আমরা দেখছি, কথা বলার প্রচেষ্টা করছি। আমরা এখন রয়েছি মেলার মাঠে, যেখানে মেলা আয়োজন করা হয়েছে সেই মেলা স্থানে রয়েছে। অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, নানা ধরনের দোকানপাট দেখতে পাচ্ছি। দাদা কোথা থেকে এসেছেন? শিলচর। মানুষের কেমন রেসপন্স পাচ্ছেন? মানুষের রেসপন্স কেমন? নেই, এত একটা ভালো নেই। মানুষ তো অনেক দেখা যাচ্ছে, মানুষ অনেক দেখা যাচ্ছে, মার্কেট একদম নেই, জন্য দোকান বন্ধ করে দিচ্ছি। বেলা 2টা বাজলো না, বিক্রি বাটা নেই, কি করবো? ঠিক আছে। এখনো প্রচেষ্টা রয়েছে এখানে যারা বক্তরা রয়েছেন, বক্তদের সাথে কথা বলার আমরা এখনো প্রচেষ্টা রয়েছে। দাদা কোথা থেকে এসেছেন? আমি কালাঞ্চোরা। আচ্ছা, নামটা কি? কুণালজিৎ দেব। আচ্ছা, আজকে যে এখানে আসলেন কেমন লাগছে, যে সেই অনুভূতি, যে আধ্যাত্মিকতা একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে? নিশ্চয়ই দাদা, এটা তো এক কথায়, আর পুরো মায়ের ভক্তি শ্রদ্ধায় আর এই পুরো সমগ্র পরিসরটা আর শ্রদ্ধালুয়ে ভরে গেছে। প্রত্যেক বছরই আমি সম্ভবত জংলাকালী এই মকর সংক্রান্তির যে পরের দিন আমরা আসি, এই বছর অনেক ভিড় হয়েছে আর মা জংলাকালীর কাছে, আর ওইটা প্রার্থনা করি সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। আর অনেক বেশি মানুষের এখানে যজ্ঞ চলছে, আর এখান থেকে সবাইকে আবারও মকর সংক্রান্তি আমি শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনগুলোতে মায়ের আশীর্বাদে সবার জীবন যাতে সুস্থ এবং সুন্দরভাবে চলে, ওইটাই প্রত্যেক বছর আসাটা কেন?
প্রত্যেক বছর আসে ওইখানে যজ্ঞ হয় মায়ের দর্শন করতে, আর ওই দিন মায়ের বিশেষ পূজা হয়। ওই পূজাতে মায়ের দর্শন করার জন্য, দিব্য দর্শন লাভ করার জন্য প্রত্যেকবার বাড়ি আসা হয়। এইবারও অনুরূপভাবে আসা হলো। ঠিক আছে, আমরা জানলাম যে এখানে যে প্রত্যেক বছর হয় এবং ভক্তরা কেন প্রত্যেকবার আসেন সেটাও জানলাম। আমরা এই যে এখানে আধ্যাত্মিক যে পরিবেশ আমরা দেখানোর প্রচেষ্টা রয়েছি, আমরা আরও মত বিনিময় করবো যারা ভক্তরা রয়েছেন এখানে। আমরা এগোচ্ছি দাদা পরবর্তী। আমরা এখন ঠিক রয়েছি জংলা কালীবাড়ির মন্দিরের প্রবেশদ্বারে এবং এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্ত সমাগম ভিড় রয়েছে। আমরা দাদা এইবারের যে ভক্ত সমাগম নিয়ে কি বলবেন? না, এবার তো খুব সুন্দরই হয়েছে, আগামী বছর আরও সুন্দর হবে। আর ভক্তবৃন্দ আসছে, আরও আসবে, লাখ লাখ ভক্তবৃন্দ আমাদের এখানে আসে। জংলা কালীবাড়ি, মধুরপুর ঘাট, কালারবন। এখানে মানে বিগত বছরের নিয়ে এবারের ভক্ত সমাগম নিয়ে কি বলবেন? হ্যাঁ, এবার আরও বেশি হয়েছে, আগের বার চেয়ে এবার বেশি হয়েছে। যারা আয়োজক মণ্ডলী রয়েছে ওনাদের সাথে কথা বলার চেষ্টায় আছি। এইবারে যে আয়োজন এটা নিয়ে কি বলবেন এবং যে অনেক ভক্ত সমাগম রয়েছে দেখা যাচ্ছে সেটা নিয়ে কি বলবেন? মানে অ্যাকচুয়াল হচ্ছে যে আমরা প্রতি বছরেই আমরা একদিনের অনুষ্ঠান করতাম। বিগত দিনের যে ভিড় এটা দেখে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে 2 দিনের অনুষ্ঠান করব, 14 এবং 15। আমাদের মকর সংক্রান্তিটা আজকের 82তম চলছে এবং ভক্তবৃন্দদের এই আগমনে আমরা খুবই আপ্লুত এবং আইন শৃঙ্খলা দিক দিয়ে আমরা বিশেষ করে লক্ষ্য করে যেভাবে প্রশাসন আমাদেরকে এবং স্কাউট গাইড আমাদেরকে সাহায্য করে গেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং জনসাধারণের কাছে আমরা সেই অনুরোধ রাখবো যাতে সবাই আইন শৃঙ্খলা বজায় রাখে এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমাদের অনুষ্ঠানকে সুন্দর গড়ে তুলে সেদিকে আমাদের লক্ষ্য রাখবেন। এবং আপনাদেরও যে ধন্যবাদ যে আপনারা যে সেই চ্যানেলের মাধ্যমে যে বিভিন্ন অনুষ্ঠানটা আমাদের যে চারিদিকে যেন ছড়ায় সেদিকে দিকে নজর রাখবেন। থ্যাংক ইউ। আপনার নামটা যদি বলুন। আমার নাম অরুণ কর্মকার। ঠিক আছে, ধন্যবাদ। এখানেই আপনি? আমি এখানেই। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে রয়েছি জংলা কালীবাড়ির যে প্রবেশদ্বার সেই মায়ের মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে এবং দেখতে পাচ্ছি স্কাউট গাইডের যারা রয়েছেন এখানে কঠোর একদম নিষ্ঠাপরায়ণতার সাথে ডিউটি করে যাচ্ছেন। ওনারা কি বলছেন দাদা আজকের এই যে আপনাদের ডিউটি করছেন সেটা নিয়ে কি বলবেন? কেমন লাগছে আপনাদের? আমাদের তো অনেক ভালোই লাগছে, মায়ের আশীর্বাদ অনেক ভালো লাগছে। সকালে আমরা 10টা থেকে আসছি, রাতে 7:30 পর্যন্ত হবে আমাদের ডিউটি। তো মায়ের আশীর্বাদে এখন পর্যন্ত অনেক ভালোই লাগছে। আর যজ্ঞটা যে হচ্ছে ওইটাতেও ভালো লাগছে আমাদের। তোমাদের ডিউটি কত ঘন্টা থাকে? আমাদের সকাল 10টার সময় আসলাম, রাতে 7:30 8টা পর্যন্ত এতটুকুই থাকে। বর্তমানে কি স্টুডেন্ট? না, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি আর এখন রেলওয়ে জবে ইন্টারভিউ দিচ্ছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিটেক? ইয়েস, আমি বিটেক করেছি। কোথা থেকে? আমি করেছি শিলচর থেকে। শিলচর করেছি ফার্স্টে, ওইখানে করে তারপরে গুয়াহাটি গিয়েছি, গুয়াহাটি গিয়ে করেছি পুরোটা। আর নামটা? আমার নাম রাজেশ ঘোষ। রাজেশ ঘোষ, ইয়েস। ঠিক আছে, ধন্যবাদ, চালিয়ে যাও। আমরা ঐতিহ্যবাহী যে জংলা কালীবাড়ি থেকে আমরা যে প্রস্থানের রাস্তা রয়েছে সেই প্রস্থানের দিকে রয়েছে এবং আমরা প্রস্থান করার প্রচেষ্টায় রয়েছে জংলা কালীবাড়ি থেকে এবং মানুষ এখানে ইতিমধ্যে প্রবেশ করছেন, প্রবেশের রাস্তায় রয়েছে। চলুন। একটা খুব সুন্দর একটা কঙ্কাল পাঠানো হয়েছে ঐতিহ্যবাহী জংলা কালীবাড়ির মন্দির প্রাঙ্গণের যে উঠার রাস্তা রয়েছে, প্রবেশের রাস্তা, সেই রাস্তার বাম দিকে রয়েছে কঙ্কালটি এবং একটি ভৌতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা নিয়ে কেমন লাগছে যারা বক্তব্য রয়েছে ওনাদের কি মতামত রয়েছে, কি অনুভব রয়েছে সেটা কি ওনারা কি বলেন আমরা চেষ্টা করছি। দিদি কোথা থেকে? হ্যাঁ, এখানে কেমন লাগলো? কঙ্কাল বানানো হচ্ছে সেটা দেখে কি কোনো ধরনের ভয় লাগছে? ঠিক আছে, ধন্যবাদ।
ঐতিহ্যবাহী যে জংলা কালীবাড়ি, সেই জংলা কালীবাড়ির যে প্রবেশদ্বার এবং প্রবেশদ্বার রয়েছে, খুব সুন্দরভাবে ব্যবস্থা রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য। ভলান্টিয়ার রয়েছেন, স্কাউট অ্যান্ড গাইডের ছেলেরা রয়েছেন, অনেক ছাত্ররা রয়েছে এখানে অ্যাক্টিভলি। আমরা মহিলা যে লাইন, যেটা মহিলা লাইনে অনেক বক্তা রয়েছেন, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, কোথা থেকে? আমি বদরপুরেরই। বদরপুর? হ। আচ্ছা, এখানে এসে কেন আসেন প্রত্যেকবার? আমরা মা দর্শন করতে আসছি। ঠিক আছে, চলো নেক্সট যারা রয়েছেন আমরা আরও প্রচেষ্টা করবো ওনাদের সাথে কথা বলার। যারা বক্তরা এখানে ইতিমধ্যে দেখাচ্ছে বক্তের ঢল নেমে এসেছে। আমরা ইতিমধ্যে পেলাম ঐতিহ্যবাহী যে জংলা কালীবাড়ি রয়েছে বদরপুরের। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রবেশদ্বারের যে ভলান্টিয়ার্সদের যে লাইন রয়েছে সেই লাইনে রয়েছি, এবং আমরা পেলাম ইতিমধ্যে কালাইন মণ্ডলের সভাপতি, বিজেপি ভারতীয় জনতা পার্টির কালাইন মণ্ডলের সভাপতি এবং প্রত্যাশী প্রার্থী যিনি নিত্যগোপাল দাস, ওনাকে পেয়েছি। এবং ওনার কি অনুভূতি রয়েছে আজকের এই যে এক আধ্যাত্মিক যে পরিবেশ ইতিমধ্যে দেখা যাচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? প্রথমেই শ্রী শ্রী মা জংলা কালীর চরণে আমার প্রণাম। আর এটা একটা ঐতিহ্যবাহী স্থান, এবং প্রতি বছর পৌষ পর্বের পর এখানে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়, এবং খুব সুন্দরভাবে এবং এখানে আস্থা ওনারা প্রকাশ করেন। ভক্তবৃন্দরা মা কালীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন, এবং লক্ষ লক্ষ ভক্তর এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়। তো বরাকবেলির মধ্যে ভুবন তীর্থর পর এই জংলা কালীবাড়ি এবং সিদ্ধেশ্বর শিব মন্দির এবং কাঁচাকান্তি কালীবাড়ি, যে বরাকবেলি দিয়ে যে 4টা স্থান আছে, এটার মধ্যে উল্লেখযোগ্য একটি শ্মশান এই জংলা কালীবাড়ি, বদরপুর ঘাটের জংলা কালীবাড়ি। এবং প্রতি বছরের ন্যায় এবারও লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। আমরা আশা রাখব যে মা কালী আগামী 2026 খুব ভালোভাবে সবার সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবেন, এবং রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক প্রত্যেক স্তরের জনগণের যে মনোকামনা তা পূর্ণ করবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। এবং আমরা প্রচেষ্টা করছি, আরও একজন রয়েছেন। কাকু, আপনি কি বলবেন আজকে এই যে মায়ের যে পুজো যজ্ঞানুষ্ঠান প্রতি বছর নেয়া হতে চলেছে এই বছরও, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে বলবো যে সনাতন ধর্মীয় একটা ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিগণিত হয়েছে বরাক উপত্যকার মধ্যে, এবং সেই সঙ্গে সবার সঙ্গে আমরাও এসেছি মায়ের রাতুল চরণে প্রণাম নিবেদন হেতু। এবং আপনাদেরকে এইভাবে দেখে আমার খুব আনন্দ লাগছে। মা কালীর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে। আমরা কথা বললাম ভারতীয় জনতা পার্টি কালাইন মণ্ডলের সভাপতি, এবং ওনার সাথে আরও ছিলেন ওনাদের সাথে, এবং নিত্যগোপাল দাস যিনি ভারতীয় জনতা পার্টির কালাইন মণ্ডলের সভাপতি এবং 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থীও তিনি। আমরা কথা বললাম এবং আরও চেষ্টা করছে। বর্তমানে আমরা দেখানোর প্রচেষ্টায় রয়েছি এখানে যে প্রবেশদ্বারে যে মহিলাদের যে লাইন রয়েছে, সেই লাইনে অনেক ভিড় দেখা যাচ্ছে। আমরা জানার প্রচেষ্টায় আছি ওনারা কোথা থেকে আসছেন এবং ওনাদের কি অনুভূতি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এফসি রোড থেকে। আচ্ছা, নামটা কি? শিল্পী সেন। আচ্ছা, এইবারের ভক্ত সমাগম নিয়ে কি বলবেন, কি দেখতে পাচ্ছেন? ওই তো মানুষের সমাগম, মা কালী। পার্থক্যটা কি দেখছেন মানুষের ভিড়টা? ভালো। ঠিক আছে, ধন্যবাদ। চলো, আমরা যাদের সাথেই কথা বলছি সবাই বলছেন যে ওনাদের যে অনুভূতি ভালোই বলছেন, এবং বিগত বৎসরের থেকে এই বছর ভক্ত সমাগম একটুখানি বেশ পরিলক্ষিত হচ্ছে, সেটা ইতিমধ্যে বোঝা গেল। এবং দাদা, কোথা থেকে আসছেন? আমি জালালপুর থেকে আসছি। আচ্ছা, আজকের এই যে এখানে এসে কেমন লাগছে, কি বলবেন, বা কেনই কেমন? খুব ভালো লাগছে। আমরা বছরে বছরে আসি, খুবই ভালো লাগে এখানে এসে। প্রতি বছর আসার কারণটা কি বলবেন? প্রতি বছর আসার কারণ হচ্ছে এখানে খুবই এসে পুজো হয়, মা কালীর পুজো হয়, এসে খুবই আর কি ভালো লাগে, তাই আর। চলো।